আরেফিন, আসলে এই মুহূর্তে ঢাকার সবথেকে বড় সংকটের ব্যাপার হচ্ছে গ্যাস সংকট, যেটা নিয়ে আসলে এই কয়েকদিন ধরেই বেশ ঝামেলার ভেতরেই আছেন রাজধানীবাসী বা সাথে সাথে যারা হচ্ছে এই সিএনজির সাথে সম্পৃক্ত এবং সিএনজি যারা চালিয়ে আসলে জীবিকা নির্বাহ করেন তারা। তো আমরা এখানে এসে আসলে দেখেছি বেশ কয়েকটি সিএনজিতে প্রচণ্ড ভিড়, গাড়ির অনেক সিরিয়াল আছে। এছাড়া আসাদ গেটে একটা ফিলিং স্টেশন দেখেছি যেখানে গ্যাস শেষ হয়ে যাওয়ার কারণে আসলে বন্ধ করে রেখেছে। এখানে সিএনজি যারা এখানে অপারেট করছেন, যারা সিএনজি স্টেশন যারা অপারেট করছেন তাদের সাথে এসে কথা বলেছি। তারা আসলে বললেন যে গ্যাসের চাপ খুবই কম, খুবই সীমিতভাবে আসলে তারা গ্যাস প্রোভাইড করছেন এখান থেকে। এছাড়াও সিএনজি চালক যারা আছেন বা গাড়িতেও যারা সিএনজির মাধ্যমে যারা গাড়ি যারা চালান তাদের সাথেও কথা বলেছি। তারা ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট আসলে অনেকেই বলেছেন যে তারা দীর্ঘ সময় লাইনে আছেন। অনেকে বলছেন যে 7 থেকে 8 ঘন্টা অবধি তারা লাইনে আছেন, তারপরেও তারা গ্যাস পান নাই। এছাড়াও আসলে সিএনজি চালক যারা আছেন তারা বলছেন যে তারা যতটুকু পারছেন ততটুকুই তারা নিচ্ছেন। সেক্ষেত্রে 20 টাকা, 15 টাকা, 15 টাকা থেকে শুরু করে তারা 50 টাকা এর ভেতরেই মোটামুটিভাবে অনেকে নিচ্ছেন। আবার অনেকে বলেছেন যে তারা একবারে তারা নিতে না পারার কারণে তারা অন্তত 5 থেকে 7 বার পর্যন্ত সিরিয়ালে দাঁড়িয়ে তারা আসলে গ্যাস সংগ্রহের চেষ্টা করছেন। আসলে সব মিলাই আসলে এখন বলা যায় যে আসলে বেশ খানিকটা ভোগান্তির মধ্যেই আসলে নগরবাসী এই মুহূর্তে পড়েছেন। আরেফিন, এই ছিল শ্যামলী থেকে। আপনাকে ধন্যবাদ।